দিবেন না। আমি বিদায় নিতেও আসি নাই, কোথায় বিদায় নিব, কোথায় যাব? আমার এই গ্রাম, আমার এই মাটিও মানুষ, আমার প্রিয় মানুষ, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা। আমাদের ইমাম সাহেব, আমরা ওনাকে বিদায় দিই নাই, বিদায় দেয় মানুষকে। যখন জানাজা হয়, জানাজার সময় তখন প্রধান অতিথি থাকে কে? যে মৃত ব্যক্তি সে। আর বিয়ের দিন প্রধান অতিথি থাকে যে বর সে। আজকে আমাদের বিদায় অতিথি, আমাদের নবাগত অতিথি দুজনের কাছে আমরা আহ্বান করব। এখন আমাদের নবাগত অতিথিকে, নবাগত ইমাম সাহেবকে ফুলের মালা দিয়ে বরণ করবেন আমাদের আব্দুল বারেককে অনুরোধ করব আমাদের নবাগত ইমাম সাহেবের গলায় ফুলের মালা দিয়ে বরণ করার জন্য। মারহাবা। এখন বিদায় ইমাম সাহেবকে ফুলের মালা দিয়া আমরা করব, সম্মানিত করব আমাদের সাইফুল ইসলাম, ডাক্তার সাইফুল ইসলাম। সোহাগ আসো, একসাথে দাও। এদিকে আসো। হ্যাঁ, এখন ফুলের মালা গলা দিয়ে আমাদের বিদায়ী মেহমানকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সাইফুল এবং নুরুল, সোহাগ, জয়নাল, নুরু মিয়া। দাও, গলায় দিয়ে দাও। ভালো আছেন? এখন আমরা ফুলের তোড়া দিব দুই হাতে। আমাদের জয়নাল কই? জয়নাল আবদিন দিবে আমাদের নবাগত ইমাম সাহেবকে, আর হিরণ দিবে আমাদের বিদায়ী ইমাম সাহেবকে ফুলের তোড়া। একটা দেখতেই ভাই, ছবি করে দিব। ক্যামেরা চলতেছে না? তাহলে ঠিক আছে। আর আমাদের ফিরোজ হিরণ দিবে বিদায়ী ইমাম সাহেবকে। বসেন, একটু কষ্ট করে বসেন, সুন্দর করে বসেন। এখন আমাদের অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখবে। আমি এখানে আর কেউ বক্তব্য রাখবেন কিনা? দিবে, জনালে দিবে। আমার একটু কাছে রাখুন। আসলে দীর্ঘ 24 বছর আমাদের হাফেজ ইকবাল হোসেনকে আমরা আমাদের মসজিদের ইমাম হিসাবে পেয়ে আমরা অনেক গর্বিত এবং কি আমরা খুব সম্মানের সহিত ছিলাম। এখন ওনার শারীরিক এবং কি সড়ক দুর্ঘটনার কারণে উনি পাইতেছেন না, যার কারণে উনি অবসর এবং কি বিদায় নিতেছে। ওই হিসাবে আমরা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আমরা ওনাকে সম্মানের সহিত বিদায় করতেছি। আপনারা সবাই আন্তরিকতার সহিত ছিলেন বা আছেন, সহযোগিতা করছেন, আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদের ওই নতুন ইমাম এবং কি বিদায়ী ইমামের জন্য দোয়া করবেন। এগুলি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের নবাগত ইমাম এবং বিদায়ী ইমাম সাহেবকে উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য আমাদের জয়নাল সামনে দিবেন। আমরা সবাই একে অপরের একত্রিত হইয়া সমাজবাসী বা অথচ ভাই বেড়াদার মিলিয়ে আমরা একটা সমাজ গড়ি। ওই সমাজে আমরা একটা একতাবদ্ধতা করি এবং আল্লাহর ঘর মসজিদ, সেখানে আমরা সবাই নিজ নিজ সহযোগিতা, পাড়া প্রতিবেশী সবাই, সমাজের সবার সহযোগিতা একটা মসজিদ ঘর করি। ওই ঘরটাকে যত সুন্দর করার জন্য আল্লাহর ঘরটাকে আমরা সবাই মিলে সহযোগিতা করি। এখানে আমার একটা কথা বলার
জন্য এখানে আমার চাচা উনি সভাপতি, আমার আরেক চাচা সেক্রেটারি, আমি ওনাকে দেখতেছি না। আচ্ছা যাক, তো আমার দুঃখের বিষয় হলো যে আমাদের যে ইমাম সাহেবকে আমরা বিদায় করলাম, উনি দীর্ঘ অনেকদিন ধরেই আমাদের এই মসজিদে ইমামতি করছে এবং উনি আমাদের এই এলাকারই সন্তান এবং ওনার একটা পূর্ব পরিচয় ছিল, উনি হাফেজ সিরাজ সাহেবের ছেলে। এই যাক, উনি দুর্ঘটনায় বা ওনার শারীরিক অসুস্থতার কারণে উনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা আরেকটা আমাদের এই এলাকারই সন্তান, আমাদের ফুফাতো ভাই, আমাদের পার্শ্ববর্তী এলাকার আমরা হাফেজ দেলোয়ারকে আমরা আমাদের এই মসজিদে ওনার হাফেজ ইকবালের পরিবর্তে যাওয়ার পর আমরা ওনাকে সম্বর্ধনা দিয়ে আজকে আমাদের এই সমাজবাসীর কাছে আমরা এটা উপহার দিলাম। আপনারা সবাই এই মসজিদের প্রতি এবং ইমাম সাহেবদের প্রতি সহযোগিতা এবং কি খেয়াল রাখবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে আছে? কে? আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমাদের স্বাদ আছে, কিন্তু আমাদের মুসল্লিদের এই যে এখন মনে করেন অনেক অনেক মুসল্লি এখন আসে নাই, ওই নামাজের সময় আসবে। যা হোক, সময় কম, কাজ বেশি। এখন কে? ও আচ্ছা, যাই হোক, আমাদের আগের যিনি কোষাধ্যক্ষ ছিলেন শাহাবুদ্দিন, তার বড় ভাই জসিম এখন আমাদের বিদায়ী অতিথি এবং নবাগত ইমাম সাহেবের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু বলার জন্য অনুরোধ করছি। যাই হোক, আপনাদের কাছে আমি সংক্ষেপে বলতেছি, আমার ভাই কোষাধ্যক্ষ ছিল, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহ তাআলা যেন আমার ভাইকে ক্ষমা করে। এটা আসলে একটা বিশ্বস্ত কাজ, এটা পালন করতে গেলে যে কোনো মানুষের ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের হুজুরকে আসলে আমাদের বিদায় দেওয়ার মতো আমাদের ইচ্ছা ছিল না, উনি যতদিন বেঁচে থাকতো আমাদের মাঝেই থাকতো, কিন্তু হয়তো কারণবশত বিদায় দিতে হচ্ছে, সেজন্য আমরা সবাই দুঃখিত, মর্মাহত। আমরা আসলে হুজুরকে যতটুকু কদর করার দরকার হয়তো আমরা ততটুকু করতে পারি নাই, সেজন্য আমি ব্যক্তিগতভাবে, উনি কিন্তু আমার সমবয়সী, চাচার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি অবশ্যই ক্ষমা করে দিবেন এবং আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কেউ বক্তব্য রাখবেন? আমরা কিন্তু বক্তব্যের জন্য সবাইকে ডাকতেছি। আর কেউ রাখবেন, কিছু কথা বলবেন? আচ্ছা, যদি না বলেন, আমাদের তো হিরণ এই মসজিদ নিয়ে খুব কষ্ট করে, তার আন্তরিকতার অভাব নাই, তার শত ব্যস্ততার মাঝেও ঢাকা থেকে সে আসছে, আমরা তাকে ধন্যবাদ জানাই এবং সে এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তার সবচেয়ে বেশি ভূমিকা। আমি এখন অনুরোধ করবো আমাদের হিরণকে। আসসালামু আলাইকুম। দক্ষিণপাড়া মুসলিম জামে মসজিদের সকল সদস্য, মুসলিমগণ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা অনুষ্ঠান, করার জন্য দাওয়াত করেছি এবং আমাদের নতুন ইমাম সাহেবকে আমরা নিয়োগ দিয়েছি, কিন্তু ওনাকে বরণ করার জন্য আজকে একটা আমরা ডেট ঘোষণা করছি। দুঃখের বিষয়, আমাদের যে মুসল্লিগণ ওনাদেরকে আজকে 2 সপ্তাহ হইতে বলা হয়েছে প্রত্যেকটা জুমা এবং কালকে মাগরিব এশার নামাজও আমি বলছি আপনারা আজকে অন্ততপক্ষে 12টা বাজে মসজিদে আসবেন। আসলে অত দুঃখ সুখের কথা, ইমাম সাহেবদের কথা, মসজিদের কথা, সমাজের কথা, আমাদের সভাপতি আসবে, সেক্রেটারি থাকবে, সকল মুসল্লি আমাদের থাকবে, আমরা একে অপরকে শেয়ার করুন, কথা বলুন কী সমস্যা আছে আমাদের মসজিদের। কিন্তু দুঃখের বিষয়, আমাদের যে মুসল্লিগণ এখনও মসজিদে আসে নাই, অথচ আমরা আমাদের সরকারের সভাপতি সাহেব আমরা 12:15 মসজিদে ঢুকছি, বারেক কাকা আসছে, 3 জন লোক আমরা বসে রয়েছি, অন্তত দীর্ঘ 2 ঘন্টা মতো বসে রয়েছি। তো যাক, এখন যারা আসছেন ওনাদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের ইমাম সাহেব হাফেজ ইকবাল সাহেব উনি খুবই অল্প বয়সে আমাদের মসজিদে, আমাদের মুরব্বীরা, আমার দাদা তৈল মেম্বার ওনাকে আনছে, আমি সঙ্গে ছিলাম, বুনিয়াবাড়ির থেকে ওনাকে আমরা আনছি, খুব অল্প বয়সে আনছিলাম। তো উনি দীর্ঘদিন আজকে আমাদের এখানে প্রায় 24-25 বছর হয়ে গেছে আমাদের এখানে আমাদের খেজমত করছে আমাদের মসজিদের। ওনার অনেক অবদান আছে আমাদের মসজিদের। এই মসজিদ আজ যেটুকু হয়েছে, টাইলস করছি, ছাদ করছি, মাইক করছি, যাতে কিছু করছি, ওনার অবদান সবার আগে উনি দাঁড়ায় বলতো আমি 500 টাকা দিছি, 1000 টাকা দিছি, অন্য অন্য লোক থেকে উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছেন। আজকে আমাদের মসজিদ যেটুকু আছে ওনার অবদান সবচেয়ে বেশি
আছে ইনশাল্লাহ। তো ওনাকে আমরা যদি বিদায় আজকে দিই, ওনার প্রতি অনুরোধ থাকবে এই মসজিদের প্রতি, এই সমাজের প্রতি উনি সবসময় খেয়াল যেন রাখে। আগে যেমনভাবে আমাদের মসজিদের খেয়াল রাখতো, আমাদের সমাজের প্রতি খেয়াল রাখতো, অদ্রুপভাবে উনি অদূর ভবিষ্যতে ওনার আল্লাহ পাক ওনার যদি পাটা ভালো করে, উনি যদি অসুস্থ, আজকে 1.5 বছর, প্রায় 1.5 বছর হয়ে গেছে ওনার পাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট। উনি চট্টগ্রাম রওনা দিয়েছিল ওয়াজে, ওখানে সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার পাটা ভাঙে গেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে সুস্থ করাক। তা আমরা ওনাকে যেটুকু সম্মান করার ছিল ততটুকু আমরা পাইতেছি না, যেটুকু আমাদের সম্ভব হয়েছে আমরা চেষ্টা করছি ওনাকে ভালোভাবে একটা সম্মান করার জন্য। এটা আরও আগে করতাম। এক দিদি ওনার পাটা অসুস্থ হয়েছে, দ্বিতীয় দেশে বন্যা হয়েছিল, এই কারণে আমরা পিছিয়ে গেছি। যাক আমাদের যুবক সমাজের, আমাদের নাইম, পেয়াস, এদের চেষ্টা আমরা একটা একটু আগে আসছি ইনশাল্লাহ। আর আমাদের যে নতুন ইমাম সাহেব আসছে, অতিথির ইমাম সাহেব যেভাবে আমাদের মসজিদকে দেখছে, মুসল্লি সহযোগিতা, ওনাকেও সবাই সহযোগিতা করবেন। মসজিদের কোনো ভুল ত্রুটি হলে ওনাকে বলবেন, কিন্তু খারাপ কথা, কটু কথা কেউ বলবেন না। সবাই ওনাকে ভাই হিসাবে দেখবেন, ইমাম হিসাবে দেখবেন। উনি আমাদের এলাকার ছেলে, আমাদের পার্শ্ববর্তী বাড়ি, আমাদের আত্মীয় স্বজন। তো এটা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানে আমাদের মুসল্লি থাকার কথা আরও অনেক কিছু মুসল্লির এতো আসতেছে। যাই হোক, আমাদের সময় কম, কাজ বেশি। এখন আমাদের আজ এই মসজিদে আমাদের যে ইমাম, নতুন ইমাম, উনি হাফেজ মাওলানা, আমরা ভাগ্যবান। আমি নতুন ইমাম হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় বসন্তপুর দক্ষিণ পাড়া মুসলিম নূর জামে মসজিদের সম্মানিত সাবেক ইমাম, অত্র মসজিদের সম্মানিত সভাপতি, অত্র মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদের মতো নগণ্য গোলামদেরকে সম্মানিত করেছেন, আমরা সম্মানিত হয়েছি এবং আমাদের এই সম্মানকে আমরা যেন আজীবন বজায় রেখে এবং জান্নাতি মানুষ হয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলি আমিন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে আসলে আমাদের অত্যন্ত আনন্দের একটা দিন। এটা আমাদের নোয়াখালী 1 নং সাতারপাইয়া তথা বসন্তপুর এই ধরনের অনুষ্ঠান বিগত দিনে হয়েছে কি না আমাদের তেমন একটা ধারণা নাই। একজন ইমামকে সম্মানের সহিত বিদায় দেওয়া, একজন ইমামকে আপনার সমাজে এত গুরুত্ব দেওয়া, এত মূল্যায়ন করা, সম্ভবত এর আগে আমাদের অত্র অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান আর হয়েছে কিনা আমার জানা নাই। আপনাদের জানা আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। এবং কি নতুন ইমামকে বরণ করে নেওয়া। যে সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমাদের সমাজবাসী, একজন ইমাম প্রথমে মসজিদে আসলে একজন ইমামকে যেভাবে মূল্যায়ন করা হয়, যেভাবে সম্মান করা হয়, যেভাবে সম্মানের সহিত একজন ইমামকে নিয়োগ দেওয়া হয়, পরবর্তীতে দেখা গেছে এই ইমামের তেমন একটা কদর থাকে না। কথা ঠিক কিনা? একজন ইমামকে যেভাবে মুসল্লিরা প্রথমে সংবর্ধনা দেয়, তারপরে দিয়ে সম্মান দিয়ে মসজিদে রাখে, যত দিন যায় তত মুসল্লিদের ইমামের সাথে দূরত্ব বাড়ে। কথা ঠিক কিনা? ইমাম মনে হয় ইমামের সাথে আমাদের কিছু মুসল্লির অভ্যাস যে একজন ইমাম যখন কিছুদিন হয়ে যায় তখন তার সাথে দুর্ব্যবহার, তারপরে এই দোষ ওই দোষ, নানান দোষ শুরু করে। সম্মানিত হাজিরিন, ইমাম মানুষ, ইমাম কি? আর মুসল্লিরাও মানুষ। ইমামের ভুল থাকতে পারে, পারে না? কথা বলেন, পারে নাকি না? ইমামের ভুল থাকতে পারে, মুসল্লির ভুল থাকতে পারে। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমি ইমাম হয়েছি তাই বলে আমি ফেরেশতা না, আমার ভুল হবে না, না, এরকম কিছু না। বরঞ্চ আমার ভুলটা আরও বেশি হতে পারে, যেহেতু আমি এলাকার, আমার বাড়ি এখানে, আমার ঘর এখানে, আমার ভুলটা আরও বেশি হতে পারে। তো আপনাদের
সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমরা মানুষ হিসাবে আমাদের ভুল হতে পারে। আপনারা সমাজবাসী, আমি তো মনে করি সমাজের মুসল্লিরা ইমামের প্রতি যে একটা সুনজর থাকে সবসময় সার্বক্ষণিক, আপনাদের নজর একজন ইমামের প্রতি আপনারা যেভাবে কদর করেন, সম্মান করেন, ইমামের খাওয়ার ব্যাপারে, ইমামকে দেখার ব্যাপারে, ইমামকে হাদিয়া দেওয়ার ব্যাপারে, একজন ইমাম কিভাবে ভালো থাকতে পারে, একটা মসজিদের, একটা সমাজের সকল মুসল্লির সবসময় একটা ভালো ধারণা থাকে। এটা মুসল্লিদের জন্য, এলাকার জন্য একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ। এর বিনিময়ে আমাদের সমাজবাসীকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, একটা সমাজ যদি চায় একজন ইমামকে সুন্দরভাবে চালাইতে পারবে এবং ইমাম সম্মানের সহিত থাকতে পারবে। আমি গত 1 বছর আগে বগুই ছিলাম, তো ওখানে অত্র অঞ্চলে মানিকমুড়া মসজিদটা বড় না, আমাদের সবাই তো মানিকমুড়া মসজিদে যায় না। ওই মসজিদের ফানজিখানা যে ইমাম, এখন সম্ভবত 21 বছর। ওই ইমাম কত বছর? এত বিশাল একটা মসজিদে একজন ইমাম 21 বছর ইমামতি করে। ওখানে টাকার কোনো অভাব নাই, ওখানে কোনো কিছুর অভাব নাই, ইচ্ছা করলে প্রতি বছর ইমাম পাল্টাতে পারে না? তার মানে ওইখানে কি ইমামের কোনো দোষ নাই? আছে তো? মুসল্লির কোনো দোষ নাই, আছে না? সবার দোষ গুণে মানুষ। তো আমরা যত সম্ভব চেষ্টা করব আমাদের সমাজকে যেভাবে সুন্দর রাখা যায়, যেভাবে মসজিদকে উন্নয়ন করা যায়, মসজিদের সৌন্দর্য রক্ষা করা যায়। আপনারা অতীতে যেমন মসজিদের প্রতি আগ্রহ দেখাইছেন, সুন্দর করছেন, মসজিদের ব্যাপারে সচেতন ছিলেন, আগামী দিনগুলোতে ইনশাল্লাহ এভাবে মসজিদকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, মসজিদের প্রতি তদারকি করবেন ইনশাল্লাহ। আপনাদেরকে এই আহ্বান জানিয়ে এবং আজকের বিদায়ের আমাদের হাফেজ ইকবাল সাহেবকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের নবাগত ইমাম সাহেব অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ কথাবার্তা বলছেন। আজকের এই বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানের এখন আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের বিদায়ী ইমাম সাহেবকে আমাদের উদ্দেশ্যে, আমাদের সমাজের উদ্দেশ্যে, আমাদের মুসলিমদের উদ্দেশ্যে একটি গঠনমূলক কথা বলার জন্য, বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী বসন্তপুর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানের সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম এবং অত্র মসজিদের সম্মানিত ইমাম, অত্র মসজিদের সম্মানিত জনাব আলহাজ আবুল হাশেম মোল্লা সাহেব, সম্মানিত সভাপতি সাহেব এবং কমিটিবৃন্দু, আপনাদের সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে আসমানের নিচে জমিনের উপরে উত্তম জায়গায় বেহেশতের বাগানে পবিত্র জুমার দিনে এবং বিদায় অনুষ্ঠান এবং বরণ অনুষ্ঠানে হাজির হওয়ার মহান আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার?
মোহাব্বতের সাথে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আরও আমার মাবুদের দরবারে শুকরিয়া জানাচ্ছি। একটি মানুষ অসুস্থ হওয়ার পরে কত ঔষধ খেতে পারে, অ্যান্টিবায়োটিক হিসাবের বাইরে খাইলে অসুস্থ হয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আজকে 16 মাস আমি রোড অ্যাক্সিডেন্টে, কখনো হসপিটালে কখনো বাড়িতে আমার দিনগুলি যাচ্ছে। অসংখ্য ইঞ্জেকশন ট্যাবলেট ব্যবহার করতে হয়েছে। এরপরেও আমার মাবুদ যে আমার ব্রেন এখনো ঠিক রাখছে, এই জন্য আমি আমার মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য ইঞ্জেকশন আমার শরীরে পুশ করা হয়েছে, কারণ আপনারা জানেন আমার ডাইনংশর মধ্যে অনেকগুলি ভাঙা এখানে। তো যাই হোক, রহমান তো তিনি যিনি দয়ার সাগর, সুবহানাল্লাহ বলেন। দয়ার সাগর কে? সে আল্লাহ পাক আসলে দয়ার সাগর। তিনি বান্দার প্রতি জুলুম করেন না, দয়া করে। তিনি এখনো আমার প্রতি দয়া করছেন। এরপরও ঔষধের প্রতিক্রিয়া ডাক্তাররা জানিয়েছে, একটা দেখা দিয়েছে কি জানেন? আমি আপনাদের খাদেম অবস্থায় যখন 1998-তে এখানে যোগদান করি, তখন মুসল্লিদের চেহারা আমি কিছু কিছু দেখতাম। 1998 লাস্টে বন্যার বর্ষ ছিল, মনে আছে কিনা? বন্যা হয়েছে না? এখন কত সাল চলতেছে? 24। 23 জুলাইয়ের 26 তারিখে আমি রোড অ্যাক্সিডেন্ট হই। এর মাঝে কয় বছর হয় মোট? প্রায় 25-26 তো নাকি? এই আমি 25-26 বছর মোটামুটি কিছু দেখতাম, কিন্তু এখন ঔষধের কারণে হোক, আল্লাহর হুকুম হোক, আমার চোখের আলো একদম হারিয়ে গেছে। আমি যে আপনাদের সামনে বসা আছি, আমি টোটালি দেখি না। তো যাই হোক, চোখে যারা দেখে তাদেরকে চালায় কে? আর একটু দিল থেকে বলেন তো কে? আর যে মোটেও দেখে না তাকে চালাবেন কে? আল্লাহর কাছে আমি সাহায্য চাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি। মহান আল্লাহ আমার বিগত দিনগুলো যেভাবে নিয়েছেন, সামনের দিনগুলো যেন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানের সাথে আমারে বাঁচায় রাখে, বলি আমিন। হ্যাঁ, সংক্ষেপ করছি, লম্বা কোনো আলোচনা নয়। আপনারা আজকে আমাকে দাওয়াত করছেন বিদায় অনুষ্ঠান। আপনাদের ইমামের কি অনুষ্ঠান? কেন? আমি তো অনেক অসুস্থ, এই জন্যই তো আমার মনে হয় না জীবনে আর ইমামতি করার মতো কিসমত আমার হবে। ডাক্তার একে একে কয়েকবার অপারেশন করেছে, এখন লাস্ট এবারের অপারেশনে বলেছে, হুজুর আর কোনো চেষ্টা নাই, এখন আল্লাহর যদি দয়া হয় আপনার পাও থাকবে, আর যদি দয়া না হয় আপনি পাও ছাড়াই দুনিয়া থেকে বিদায় হতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ, আমার বিগত জীবনে আমি আপনাদের মাঝে দীর্ঘ এতটি বৎসর আমি এলাকার সন্তান হিসাবে, আপনাদের আপনজন হিসাবে ছিলাম। আমারও ভুল ছিল, আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করে যেভাবে এই দিনগুলি আমার পার করেছেন, আমার জীবন থেকে মায়া করে, মহব্বত করে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে আমাকে যেভাবে সাহায্য করে, একটা আমাকে না শুধু একটা মাজুর পরিবারকে আপনারা যেভাবে দেখে রাখছেন, ঠিক তেমনিভাবে আমার আগামী দিনগুলো আপনারা যে আজকে বিদায় অনুষ্ঠান করবেন, আমার বিদায় দিবেন, এখানে কি শেষ? না না, আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা আমার অন্তর থেকে কেউ বিদায় দিবেন না। আমি বিদায় নিতেও আসি নাই, কোথায় বিদায় নিব, কোথায় যাব? আমার এই গ্রাম, আমার এই মাটিও মানুষ, আমার প্রিয় মানুষ, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা অনেক অনেক আদর করেছেন। আপনাদের কোনো বিনিময় আমি কিছুই করতে পারি নাই। আল্লাহর ঘরের কোনো খেদমত যেভাবে করার দরকার ছিল ওইভাবেও পারি নাই। অতএব আমি বিদায় চাচ্ছি না। বিদায় অনুষ্ঠান হয়তো সামাজিকতা একটা আপনারা অনুষ্ঠান করছেন, আমি মেনে নিলাম, কিন্তু আমাকে আপনারা বিদায় না দিয়ে আমার মৃত্যু যখন হয়ে যাবে, আমার কবরে শেষ বিদায় দিয়ে আসবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে ঈমানের সাথে কবুল করে, বলি আমিন। একটা লোক যদি হাঁটতে না পারে, বিছানায় প্রস্রাব পায়খানা করতে হয় এবং চোখে না দেখে, তার কি জীবন হতে পারে আপনারা চিন্তা করলে বুঝবেন। আমি খুব অসহায় অবস্থায় আছি, এরপরেও খুব সুখে আছি। আমার বউ বাচ্চারা আমাকে নিয়ে দিনরাত পরিশ্রম করছে, আপনারা অর্থ শর্ত দিয়ে সহযোগিতা করছেন, এভাবে আগামী দিনগুলোও করবেন। আমি অন্তর থেকে শুধু আল্লাহর দরবারে দোয়া করে যাব,
এই মসজিদের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, কমিটি, এলাকাবাসী, আমার কলিজার টুকরারা, আমার প্রিয় দেশবাসী সকলে যেন সুখে শান্তিতে আমার যুব সমাজ যেন থাকতে পারে, মহান রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলি আমিন। যাই হোক, কথা দীর্ঘায়িত করব না, সময় হয়ে গেছে। আমার অতীত জীবনে আমি যে মসজিদে সার্ভিস দিয়েছি আপনাদেরকে, হয়তো অনেকেই দুনিয়াতে আছেন, অনেকেই নাই, অনেকের মাটি দিয়ে, জানাজা দিয়ে, কবরে দিয়ে দিছি। তাদের জন্য কিছুই করার নাই, আমি অন্তর থেকে দোয়া করে গেলাম আল্লাহ রব্বুল আলামিন আমার মুসল্লিদেরকে কবরে যেন শান্তি দান করে, জাহান্নামের আগুন যেন হারাম করে দিয়ে তাদের কবরগুলি যেন জান্নাতের বাগান বানায় দেয়, বলি আমিন। আমার তৈব আলী মেম্বর দাদা থেকে শুরু করে কয়জনের নাম নিব, আমার হারুন ভাই সহ অনেকে চলে গেছে, সকলের কবরকে আল্লাহ যেন মনোবার করে, বলি আমিন। আর যারা বেঁচে আছেন, আমার সদ্য সভাপতি সাহেব, আমার আব্বার বন্ধু মানুষ জনাব আলহাজ আবুল হাসিম মোল্লা সাহেবের কাছে আমার অনুরোধ থাকবে, সকল মুসল্লি নিয়ে সুন্দরভাবে যেভাবে চলা যায় ওইভাবে যেন তিনি পরিচালনা করতে পারে এবং আমার প্রতি যেন খেয়াল করতে পারে। আমার কাকা আব্দুল বারেক সদাগর সহ, আমার হিরণ ভাই সহ, এই যে মেজো ভাই তো আমার অভিভাবক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করে, বলি আমিন। এবং সমস্ত আমার কলিজার টুকরা সকলের জন্য আমি দোয়া করে গেলাম এবং আমি দোয়া চেয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন। আমার অতীত জীবনে যদি কোনো ভুল বেয়াদবি আপনাদের মনে কষ্ট থাকে, আমি অন্ধ মানুষ, দুনিয়ার আলো এখন দেখি না, টোটালি দেখি না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার জন্য খেয়াল রাখবেন। আমার অন্ধ ছেলে একটা এখানে আসছে, আরিফের প্রতি আপনারা খেয়াল রাখবেন। আর আমাদের যে একটা মাদ্রাসা গ্রামে আছে আপনারা জানেন, ওই মাদ্রাসার জন্য মানুষের দ্বারে দ্বারে আমি যাইতাম, এখন আর যাওয়া সম্ভব নয়। আপনারা আপনাদের অবস্থান থেকে সবাই একটু খেয়াল করবেন, মাদুর পরিবারের প্রতি খেয়াল করবেন। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি প্রায় 40-50 বছরের মধ্যে ব্যবস্থা করছে, আমি ওনার পিছনে আমার সত্যি ওনাকে প্রায় 6 লক্ষ টাকা দিয়ে ভিডিও অনুষ্ঠান করছেন। অত্যন্ত আল্লাহ ছিলেন, আমি ওনার জন্য দোয়া করি। আজকে আমরা সামান্য উপহার দিয়ে আমাদেরকে বিদায় করতেছি, বিদায় না, আমাদের অন্তরে সবসময় থাকবে আমাদের এই বিদায় ইমাম সাহেব এবং নবাবতী ইমাম সাহেব। আমরা দোয়া করি ওনারা সুস্বাস্থ্য আল্লাহ বিদায় ইমাম সাহেব সুস্থ থাকে, আর নতুন ইমাম সাহেবকে আমাদের মাঝে সুন্দরভাবে আমাদের সাথে করতে পারি। এখন আমরা সামান্য কিছু আমাদের নবাবতী ইমাম সাহেবকে আমি সামান্য কিছু হাদিয়া এটা কিছু না, সামান্য কিছু হাদিয়া দিলাম। আর আমাদের বিদায়ী অতিথিকে সামান্য কিছু হাদিয়া, আমরা আমাদের স্বাদ আছে, খাদ্য নেই, আমরা সামান্য কিছু, আপনারা কোনো কিছু দেবেন না, টাকা করে আমার হতাশ হইন না, আমরা তাদের মতো লাখ লাখ টাকা দিতে পারি না, সামান্য কিছু দিয়ে আপনাদেরকে আমরা সম্মানিত করলাম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার সভাপতির বক্তব্য দেওয়ার পূর্বে আসসালামু আলাইকুম। আজকের বিদায়ী ইমাম সাহেব হাফেজ ইকবাল হোসেন জিহাদি, নবাবতী ইমাম সাহেব হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন সহ আমাদের মসজিদ কমিটি, এলাকার মুসলিয়ান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানকে আমরা সাফল্যমণ্ডিত করার জন্য। আসলে আমরা বিভিন্ন যুগের কথাই শুনেছি, একজন ইমামকে যে বেতন দিয়ে রাখার দরকার আমরা সে বেতন আমরা দিতে পারি না। একজন ইমামেরও সংসার আছে, সমাজ আছে, আমাদের সাথে চলবে, কিন্তু আমরা সেদিকে ইমাম সাহেব দীর্ঘ 98 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমাদের মাঝে ছিলেন। আমরা তাকে যে যখন যেভাবে দিয়েছি বেতন পাবো সামনে দিয়েছি, সে খুশি হয়ে গেছে। কখনো আমাদের যখন প্রতিষ্ঠা হয় এই মসজিদ সর্দার পুকুর পড়েছিল, আমি তখন কলেজে পড়ি, তখন আমাদের মন্দারপাড়ে হুজুর রহমতুল্লাহ সাহেব আমাদের প্রতিষ্ঠাতা ইমাম সাহেব ছিলেন। আমরা সেখানে নামাজ পড়েছি ওনার পিছনে, উনি আমাদের ইজ্জত করতেন। আমরা সেই সময় ওই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত আমরা দেখে আসছি, আমাদের মুসল্লিগুলোর আন্তরিকতার অভাব নেই। যে মন্দির গড় ছিল, সাবরাগড় ছিল, আজকে দোতলা হয়েছে। আমাদের এখানে অনেক আপনাদের সহযোগিতা, এই দোতলা আমাদের ইমাম সাহেব, আমরা ওনাকে বিদায় দিই নাই, বিদায় দেয় মানুষকে।
যখন জানাজা হয়, জানাজার সময় তখন প্রধান অতিথি থাকে কে? যে মৃত ব্যক্তি সে। আর বিয়ের দিন প্রধান অতিথি থাকে যে বর সে। আজকে আমাদের বিদায় অতিথি, আমাদের নবাগত অতিথি দুজনের কাছে আমরা আহ্বান করব, আমরা চলার পথে আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হবে, ত্রুটি হবে, অন্যায় হবে, আমরা রাগ করে কথা বলবো, আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কখনো মনোকষ্ট রাখবেন না। একদিন আমাকেও দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের দীর্ঘ 25 বছর ইমাম সাহেব যেহেতু এখানে, আমি তখন আমার কমিটির এবং আমাদের হিরণ সবার সাথে, মঈনুদ্দিন, জামাল, বাবলু সবার সাথে আলোচনা করলাম বিভিন্ন জায়গায় যে আমাদের এই বিদায় অতিথি, নবাগত অতিথিকে আমরা বিদায় এবং বরণ করা দরকার। তারা আমার সাথে সবাই আন্তরিকতার সাথে সহযোগিতা করছে। সবচেয়ে বেশি কষ্ট করছে আমাদের হিরণ। আমি তাকে ধন্যবাদ জানাই আপনাদের সবার তরফ থেকে, আমাদের মুসল্লিদের তরফ থেকে। হিরণ খুব কষ্ট করছে। তো আমাদের আন্তরিকতার অভাব নেই, আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে যেভাবে বরণ করার কথা, যেভাবে আমরা অনুষ্ঠান করার কথা, যেভাবে একটা ঘোড়ার গাড়ি দিয়ে আজকে এখানে মানুষ দিয়ে অনেক লোককে আমরা আয়োজন করার কথা, আমরা সেরকম পারিনি। আপনারা আমাদেরকে ওই দিকটা না নিয়ে, আমাদের আন্তরিকতার অভাব নাই, আমাদের আন্তরিকতাটাকে আপনারা বড় করে দেখবেন। আপনাদেরকে আমরা দোয়া করি, আপনারা যতদিন এই সমাজে বেঁচে থাকেন আমাদের জন্য খাস করে দোয়া করবেন, আমরা যাতে সুস্থ শরীরে। আর আপনাদের কাছে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সময় কিন্তু আমাদের, যে সময় আমাদের জামাত হওয়ার কথা, জামাত আমাদের এখন টাইম একটু বেশি লাগতেছে, যেহেতু আমাদের একটা আজকে অনুষ্ঠান, সেহেতু আপনারা দয়া করে কেউ মনে কষ্ট নেবেন না, সমালোচনা করবেন না। আমরা কিন্তু এই নামাজের পর সমালোচনায় মুখর। আমাদের পুরাতন ইমাম সাহেব, আল্লাহ ওনাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুল, আমাদের যে রসুল সৃষ্টি নাহলে পৃথিবী সৃষ্টি হইতো না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষার মধ্যে ফেলেছেন। উনি সূরা দোহা নাজিল হওয়ার আগে অনেক দিন ওনার ওই বন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে অদ্দ লাইলির সাজা, আমি সেই পূর্বাহ্নের মানে সকালের প্রত্যুষের কসম কাটছি আর রাত্রের অন্ধকারের কসম কাটছি, আমি আপনাকে পরিত্যাগ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। আর আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম বলছে খলিলুল্লাহ, তাও আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হলো আল্লাহকে সবসময় কীভাবে খুশি রাখা যায়। ওনাকে 5টা পরীক্ষা দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 5টা পরীক্ষা নিয়ে উত্তীর্ণ হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলছেন আল্লাহর বন্ধু। বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ব্যস্ত থাকতেন। খলিলুল্লাহ নিজে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকতেন, আর হাবিবুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ নিজে ব্যস্ত থাকতেন। আমরা সেই আল্লাহ রসুলের উম্মত। আমরা দোয়া করি আমাদের মাঝে আমরা যারা এখানে আসি সবাই যাতে আমরা আন্তরিকতার সাথে আমাদের সমাজে আমরা যাতে সবাই একে অপরের সাথে দ্বন্দ্ব নয়, সংঘাত নয়, সংঘর্ষ নয়, বিরোধ নয়, আন্তরিকতা, শান্তি, আমরা সৌহার্দ্যের মনোভাব নিয়ে আমরা এখানে বসবাস করব। আমাদের যে কোষাধ্যক্ষ আমাদের শাহাবুদ্দিন অত্যন্ত ভালো ছেলে ছিল। আমি কিন্তু তার মৃত্যুর খবরটা দেরিতে পেয়েছি। আমি যদি জানতাম তাহলে তার জানাজাতে আসতাম। আমি তার জানাতে আসলে কথা বললে আমি শান্তি পেতাম। এবং সে অত্যন্ত একটা ভালো ছেলে ছিল এবং সে অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে। এবং সেই কত টাকা আদায় করছে, কোন খাতে কত টাকা আদায়, সব টাকা সে হিসাব করে রেখেছে। তা আমি আপনাদেরকে এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে যেই সহযোগিতা করে আন্তরিকতার সাথে সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনারা 4 রাকাত কাবাল জুমা নামাজ পড়েন।